Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমাদের তো পোঙার ভিতর চুলকাই যায় কি গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটো করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেব। বাড়িতে বসে আমরা কনফিউজ হচ্ছিলাম কাদেরকে নিয়ে ভিডিও বানাবো কোনো কন্টেন্টই খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক একজন একটা কন্টেন্ট সাজেস্ট করলো সাজিদ প্রিয়াঙ্কাকে নিয়ে রোস্ট করো, দেখতে চাই। সবে মাত্র খাতা কলম নিয়ে বসতে স্ক্রিপ্ট লিখবো, অমনি দেখি ফোনে একটা নোটিফিকেশন ঢুকেছে বঙ্গাল তামিয়ার চ্যানেল থেকে। ক্লিক করে দেখি মধ্যমটা হুমকে দিচ্ছে রোস্টার দিয়ে। আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটো করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেব। তাই ভাবলাম এই মালটাকে নিয়ে আবারও একবার খেলা হয়ে যাক। তো যাই হোক বন্ধুরা, আজকে বেশি সময় নষ্ট করবো না, সোজা মেন টপিকের দিকে যাওয়া যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি শুভ। আশা করি তোমরা সব কিছু বুঝে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমাদের 2025-এ বেরোনো নিউ লেটেস্ট মডেলের বর বউকে নিয়ে খেলা হবে। তানিয়া দেবনাথ আর এই মালটার নাম কি জানি না, কিছু একটা হবে। মোটামুটি এই দুজনকে নিয়ে আজকে একটু খোলস ছাড়াবো, খোলস ছাড়ানো বিশ্লেষণ করবো। তো চলো বন্ধুরা, বেশি আমাকে ভাট আছে ভিডিও শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটো করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেব। বলিস কি, তুই কে রে বড়া? আমি বাড়ালাম আদি মনা। এই মধ্যমটা বলছে কি তাদেরকে যদি কেউ রোস্ট করে তাহলে তাকে ল্যাংটো করে অ্যালবেস্টার ছাদে শুকোতে দেবে। আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি ল্যাংটো করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেব। হ্যাঁ, আর শুকনো হয়ে গেলে তাকে নিচে নামিয়ে নিয়ে তার বান্ডুরেটা মুখে নিয়ে চুষে দিস, যদি তার আশীর্বাদে তোর নিচেও লঙ্কা লেবু ধরে। হ্যাঁ, এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। তা সারা জীবনকে তোরা এই চা বিস্কুট খেয়ে কাটিয়ে দিবি না? নিজেরাও তো একটা চায়ের দোকান খুলতে পারিস। আশা করি কখনো তোদের দুধের অভাব হবে না। নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিচ্ছি, তাই তো? হ্যাঁ। তাহলে তোমাদের তো এত খুব সমস্যা হচ্ছে, জানি না কি কোথায় সমস্যাটা হচ্ছে। তোমাকে কোথায় সমস্যা হচ্ছে বলো তো, কমেন্টে আমাকে বলবা যে সমস্যাটা কোথায়, তাহলে আমরা সেই জিনিসগুলো তুলে ধরবো। দেখো মধ্যমুখীর কথাবার্তা আগেও বলেছি, পৃথিবীতে আগে মেয়ের অভাব, ছেলেরা মেয়ে খুঁজে পাচ্ছে না, তার উপর তোরা মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে নিচ্ছে, তাহলে আমাদের সমস্যা হবে না? আচ্ছা তোদের দাবিটা কি বলতো? তোরা জাস্ট ছেলেরা সারা জীবন সিঙ্গেলই থেকে যাক। দুটো মেয়ে বিয়ে করে থাকা যায় না? তোমাকে কথা হচ্ছে বাচ্চা হবে কি করে, তোমার ওইটা আছে, ভাই আমার অনেক কিছু আছে। তোমরা কোনটা দেখতে চাও? তোমরা কি দেখতে চাও? কোনটা তোমার কোনটা লাগবে সেটা বলো। হ্যাঁ, আমাদের কিছু লাগবে না, আমরা শুধু দেখতে চাই তোমার একটা বান্টু আর দুটো বিচি, এটুকুই দেখে দিলে আমার শান্তি। আমি তো বুঝতে পারছি না আমাদের নিয়ে কেন এত জলঘোলা করা হচ্ছে। আমরা একেই ধাক্কা খেয়ে বেড়াচ্ছি, লোকের বাড়ি যাযাবরের মতন জীবন হয়ে গেছে। আজকে এই এখানে থাকতে দিচ্ছে, কালকে ও ওখানে থাকতে দিচ্ছে। তা বলছি দিদি, আমি থাকতে তুমি যাযাবরের মতো কেন দিন কাটাবে? আমাকেই বলতে পারতে, আমার বাথরুমটা ফাঁকা ছিল। তোর মা কি ভাবছে আমারে, যে মেয়েটারে নিয়ে গেল মেয়েটারে কিছু ভালো শাড়ি দিতে পারে না? বলছি মধ্যমুখী শুধু কি আর শাড়ির সাথে সাথে তুই তো আরো অনেক কিছু দিতে পারিস নি, তোর নেই তো তুই দিবি কি করে? ঠিক বলেছো। তোমরা যে আমাদের মধ্যে এরকম ভাবে অশান্তিটা বাঁধাচ্ছ, আমি জানতে চাই এই মুহূর্তে যদি আমার বড়ের সাথে আমার গুরুতর একটা লেভেলের অশান্তি বেঁধে যায়, তারপর ও যদি আমার বার করে দেয়, আমি কোথায় গিয়ে থাকবো বলো? কোথায় আর যাবে? কোথাও যাওয়ার দরকার নেই, আবার একটা বান্টু কাটা মাল দেখে বিয়ে করে নেবে। তোমার তো আমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট বেশি। আমার আগামী জীবনটা কি হবে তখন? আমি কার সাথে থাকবো? আমি তো একবার বিয়ে করে ফেলেছি। ছোটবেলার থেকে জানতাম বিয়ে হয় একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে, আর এখন বড় হওয়ার পর জানতে পারলাম মেয়েও বিয়ে হয়। এরা প্রমাণ করে দিল সারা জীবন শশা আর বেগুন দিয়ে কাজ চালানো যায়। আমি যখন ওর নামের একবার স্মৃতিতে সিঁদুর পরে নিয়েছি, এই যে হাতে আমার শাখা বলা ওর নামের, তার মানে আমি ওকেই বিয়ে করেছি। তোমাদের বিষয়টা মানতে কেন এত কষ্ট হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। আমাদের দিদি যার নামে সিঁদুর পড়বে তার হয়ে যাবে। তা বলছি দিদি, তুমি তো একটা কুত্তাকে বিয়ে করতে পারতে, কমসে কম শশা কেনার টাকাটা বেঁচে যেত। আর এইদিকে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাওয়া এই চোদনাটা একটা ছাগলকে বিয়ে করে নিল। বলছি মদন, ছেলেদের মান সম্মান টুকু আর রাখলি না বাড়া।
ভাই আমাদেরও তো একটা মন আছে, আমাদেরও তো মানে শান্তি মতন আমাদেরও তো ইচ্ছা করে বাঁচতে নাকি। হ্যাঁ দিদি, মন তো আছে, কিন্তু মনের সাথে সাথে মানে ওটারও প্রয়োজন পড়ে। মানুষ পিছনে অনেক রকম বলে, সামনে এসে কেউ কিন্তু কোনো বাজে কথা বলছে না। আচ্ছা, তো সামনে গিয়ে সকলে কি বলছে? সামনে এসে সবাই ভালোবাসা দিচ্ছে, ফটো তুলছে, সেলফি তুলছে। তোমরা ভালো থাকো, তোমাদের পাশে আছি, এরকম ভাবেই সমাজটা এগোবে, এরকম ভাবেই সমাজটা এগোবে, এরকম ভাবেই সমাজটা এগোবে। হ্যাঁ, বলো কি মারা? তাই এই কথাটা কোন পাগলটা বলেছে? আমার এই নিষ্পাপ মন তাকে দেখতে চাই একবার। দেখ, তোরা যে আরম্ভ করেছিস, সমাজ এগিয়ে যাক বা পিছিয়ে থাক, মানব জাতি কিন্তু মানে পিছিয়ে পড়বে। দেখো, শুধু পলিউশনের কারণে যে মানে পরিবেশ দূষণ হয় তা কিন্তু নয়, এরকম কিছু উদ্গান্ডচ্যুত মানের জন্য পরিবেশটা দূষণ হয়। ঠিক বলেছো। জন্য বলছি, মানুষের ভালো করতে পারো না পারো, ঠিক আছে, অন্তত খারাপ করো না। আমাদেরকে আমাদের মতন একটু শান্তিতে থাকতো, আমরা দুজন দুজনের নিয়ে অনেক ভালো আছি। তোরা ভালো থাক বা খারাপ থাক, তাতে আমাদের তোরা আমাদেরকে শান্তিতে থাকতে দেয়, আমরাও মানে তোদেরকে শান্তিতে থাকতে দেবো। তাই বলছি, এরকম গান্ডচ্যুত মতন ভিডিও পোস্ট করছে না, নাহলে মানে খেস থেকে মরে যাবি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এর থেকে বেশি কিছু বললে মানে সত্যি সত্যি পুলিশ কেস করে দিতে পারে, কারণ যেখানে একটা মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করতে পারে, সেখানে মানে এদের দ্বারা সব কিছু সম্ভব। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত বিদায়, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। বাই।